লেখাস অনলাইন ক্লাসের আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গতদিন ওয়ার্ড প্রসেসিং এর প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখেছিলাম। তো আমরা আজকে আমাদের বইয়ের মধ্যে যে বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে এগুলো দেখব। তো শুরুতে আমরা যেটা দেখলাম এটা একটা কিবোর্ড। তো আমাদের যে লেআউট অফ মনির ইউনিকোড কিবোর্ড, এটা একটা ইউনিকোড, ইউনিভার্সাল কোডকে শর্টকাটে বলা হয় ইউনিকোড। এটা কিবোর্ড, এইটাতে আমাদের বাংলা লেখা যায়, এই জন্য বলা হচ্ছে ইউনিকোড কিবোর্ড। তো বেঙ্গলি কিবোর্ড, তো we need a keyboard to write something with word processor. Keyboard is the main input device of word processor. word processor এর জন্য কিবোর্ড হচ্ছে কি মেইন ইনপুট ডিভাইস। আমরা ইনপুট ডিভাইস কোনগুলো, যে ডিভাইসগুলো থেকে আমরা ইনপুট নেওয়া হয়, আউটপুট ডিভাইস যেগুলো থেকে আমরা আউটপুট পাই। তারপর বললো যে we should have an idea of Bengali keyboard to write in Bengali in word processing. Matter intellectual professor Moni Choudhury of the University of Dhaka at first invented a layout of a scientific keyboard for Bengali typewriter in 1965. In 1971, Al Badr, an anti-liberation force, brutally killed him. মানে উনি 1971 সালে আল বদর স্বাধীনতা বিরোধীদের দ্বারা নির্মমভাবে শহীদ হন। এরপরে আমাদের এটা তো হিস্ট্রি গেল। তো আমাদের বিজয় কিবোর্ডটা খুব জনপ্রিয় একটা কিবোর্ড। এই কিবোর্ডটা দিয়ে আমরা মেইনলি কম্পিউটারের যে বাংলা টাইপিং যদি করি তাহলে আমরা ব্যবহার করি। তো আমাদের এই যে কিবোর্ডটাই যে আমাদের এখানে স্পেস বার, এই যে কিবোর্ড, এটা হলো কি আমাদের বিজয় লেআউট কিবোর্ড। তো এটা জন্য অ্যাক্টিভেট করার জন্য আমাদের একসাথে প্রেস অল্টার কন্ট্রোল বি চাপলে কি বিজয় অ্যাক্টিভেট হবে ইন প্রসেসর অন ইওর কম্পিউটার। প্রেস জি আফটার দ্য ফার্স্ট লেটার টু রাইট কনজান্ট লেটার ইন দ্য বিজয় কিবোর্ড এন্ড দেন প্রেস দ্য সেকেন্ড লেটার। মানে আমরা যুক্ত বর্ণ লেখার জন্য আমরা সবসময় কি করি, এই যে জি প্রেস করি, জি। তো এখানে সাম কনজান্ট লেটার, যুক্ত বর্ণ কিছু দেওয়া হলো, যেমন আমাদের মধ্যংশ ইমো যদি ব্যবহার করি জে জি এন, এইগুলো হচ্ছে আমাদের যুক্ত বর্ণের যে লেটার আর কি। Though Bangladesh Computer Council has approved a keyboard layout called National Keyboard, it is yet to be introduced on the computer like other languages of the world. Bengali can written by using Unicode. বাংলা আসলে ইউনিকোডের সাহায্যে লেখা হয়। তো এখানে যে কিবোর্ডটার লেআউটটা দেখছি এটা মেইনলি হলো যে অব্র কিবোর্ড। অব্রতে আমাদের যখন আমরা লিখি কলম, তো কে কে হচ্ছে ক, এল দিলে ল আর কি, এম তে হচ্ছে কি ম। এইটা হলো অব্র আর কি। বাংলিশ লেখার মতো করে লেখার জন্য আমরা যেভাবে লিখি সেটা হলো কি অব্র কিবোর্ড। অব্র কিবোর্ডের এই যে এখানে আছে যে খ দে কি, কে এইসে খ, গ হচ্ছে জি, ঘ হচ্ছে জি এইস, ঙ হচ্ছে এন জি, চ হচ্ছে সি, ছ হচ্ছে সি এইস, বর্গজ হচ্ছে জে, ঝ হচ্ছে জে এইস, আর ইঙ হলো এন বড় হাত ক্যাপিটাল এন ক্যাপিটাল জি একসাথে, টি হচ্ছে বড় হাতের ক্যাপিটাল, ট হচ্ছে ক্যাপিটাল টি, ঠ হচ্ছে আমাদের ক্যাপিটাল টি এইচ, আর ড হচ্ছে ক্যাপিটাল ডি, আর ঢ হচ্ছে ক্যাপিটাল ডি এর সাথে এইচ। তো আমাদের আকার একারের জন্য আমাদের এখানে আছে যে আমরা যদি এ ব্যবহার করি তাহলে আকার, আই ব্যবহার করলে ইকার, বড় হাতের আই হলো কি দীর্ঘ ইকার, এই যে রস্যকার, এই সবগুলো বিষয়গুলো
আমাদের এই কিবোর্ড লেআউটে আমরা পাচ্ছি। এইখানে এই যে এই কালারটা বোঝা যাচ্ছে যে কেস সেনসিটিভ, তার মানে এগুলো কেস সেনসিটিভ, মানে ছোট হাতে বড় হাতে যেভাবে দিতে হবে সেইভাবেই আর কি। আর এরপরে হচ্ছে কেস সেনসিটিভ নয়, যেগুলো লাল করা এগুলো কেস সেনসিটিভ নয়। তার মানে কেস সেনসিটিভ নয় বলতে আপার কেস লোয়ার কেস দিলেও কোনো অসুবিধা নাই। ওয়ার্ড প্রসেসিং এর আমাদের যে আজকে লাস্ট যে টপিক সেটা হলো যে কি, স্পেশাল কি অফ দা কিবোর্ড। আমাদের কিবোর্ডের যে স্পেশাল কি গুলো এগুলো আমরা দেখব। তো আমাদের প্রথম যেটা ইএসসি, এটাকে বলা এসকেপ কি। কোন থেকে যদি আমরা কোনো কিছু থেকে বের হতে চাই তাহলে আমরা ইএসসি বা এসকেপ কি ব্যবহার করি। তারপর আমরা F1 থেকে শুরু করে আমাদের F12 পর্যন্ত ফাংশন কি বলা হয়, এটাকে বলা হয় ফাংশন কি। আর বিভিন্ন ফাংশন যেমন আমাদের ওয়াইফাই কানেক্ট দেওয়ার জন্য, তারপরে সাউন্ড বাড়ানোর জন্য, কমানোর জন্য, এইগুলোর জন্য, ব্রাইটনেস বাড়ানোর জন্য, এগুলো এক একটা ফাংশন, এই ফাংশন কি গুলো ব্যবহার করা হয়। এরপরে ব্যাক স্পেস, তার মানে আমরা যদি কোনো কিছু লেখার পরে কি মুছে দিতে চাই সেটাই যে ব্যাক স্পেস দিয়ে আমরা এটা মুছতে পারি। তার প্রথম যেটা আমাদের এসকেপ কির কাজ হলো যে কোনো একটা ফাংশন থেকে বা কোনো একটা কাজ থেকে বের হয়ে আসা, এজন্য সেটাকে বলা এসকেপ কি। ফাংশন কি হলো 12টি, 1 থেকে F1 থেকে F12। ব্যাক স্পেস দিয়ে কাজ হলো কি, কোনো কিছু যদি মুছতে চাই বা ডিলিট করতে চাই সেটা হলো কি ব্যাক স্পেস। এরপরে আমাদের ট্যাব। ট্যাব মানে একটা লিমিটেড স্পেস, এটা লিমিটেড স্পেস। ক্যাপস লক যদি দিই তাহলে আমাদের কি সবগুলো ক্যাপিটাল লেটার হয়। তারপর কন্ট্রোল কি, কন্ট্রোল কি, কন্ট্রোল কি আছে এটাকে বলা কন্ট্রোল কি। দুই পাশে কন্ট্রোল কি দুই পাশে আছে, এখানে একটা আছে এখানে একটা আছে। অল্টার দুই জায়গায় আছে। তারপর হচ্ছে আমাদের শিফট কি, শিফট। তারপর এটা হলো এন্টার, কোনো কিছু নিচে যদি দিতে চাই আর যেতে চাই সেটার জন্য আমরা কি এন্টার কি ব্যবহার করি। এরপরে এর পাশে যেটা আছে চারটা অ্যারো কি, অ্যারো মানে হলো আমরা কোন দিকে যেতে চাই, অ্যারো সাইন। আমরা যদি লেফট রাইট আপস ডাউন এগুলোর জন্য আমরা অ্যারো কি ব্যবহার করতে পারি। তারপরে এই পাশে সর্বশেষ রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের নাম্বার প্যাড, পাশে আছে কি আমাদের নাম্বার প্যাড, এখানে নাম্বার গুলো আছে। এছাড়া আমরা নাম্বার গুলো আমাদের এইখানেও আছে, এই জায়গায় নাম্বার গুলো আছে। তো এইখানে একটা যে বিষয়টা হলো যে আমাদের যদি কোনো একই পয়েন্টে বা একই কিতে দুইটা থাকে তাহলে আমরা শিফট ধরে আমাদের উপরে যেটা লেখাটা আছে বা অর্ডটা আছে ওটা যদি আমরা প্রেস করতে চাই তখন আমরা শিফট ধরে, আর নিচে যেটা এটার জন্য নরমাল শিফট প্রেস করার দরকার নাই। তো আমরা স্পেশাল কি অফ দ্য কিবোর্ডের স্পেশাল কি গুলো দেখলাম। এরপরে আমরা দেখলাম যে অব্র কিবোর্ডের যে ফাংশন গুলো এগুলো দেখলাম। তারপর আমরা কনজাংক্ট লেটার যুক্ত বর্ণগুলো কিভাবে লেখা হয় বিজয়তে সেটা দেখলাম। এইটা আমাদের বিজয় কিবোর্ড, এটা আমাদের বিজয় কিবোর্ড। তো বিজয় কিবোর্ড বাংলা লেখার জন্য ব্যবহার করা হয়। তারপরে আমাদের মনির ইউনিকোড কিবোর্ড, এটা উনি কত সালে এটা আবিষ্কার করেন, 1965 সালে। 1965 সালে, এগুলো মার্কিং করে আমাদের রাখতে হবে যে উনি 1965 সালে এই যে মনির ইউনিকোড কিবোর্ড আবিষ্কার করেন। তারপর হচ্ছে যে আমাদের যে বলছে later this keyboard layout was developed for the computer and it required a software which would help to write in Bengali in the computer। এই কিবোর্ডের জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার যে সফটওয়্যারের সাহায্যে আমরা বাংলা লেখা লিখতে পারি। তো this Shahid Lipi software will with some font were introduced in 1985। 1985 সালে শহীদ লিপি সফটওয়্যারের সাহায্যে কিছু ফন্ট ইন্ট্রোডিউস করা হয়, বাট ইট কুড নট অ্যাকমপ্লিশ, এটা আমাদের পপুলারিটি পায় না, স্লাইম পপুলারিটি
তার মানে এটা আমাদের পপুলারিটি পায় না, এটা জনপ্রিয়তা আমাদের পায় না। মোর সফটওয়্যার সাচ অ্যাজ বিজয়, তারপর আমাদের প্রশিকা শব্দ, প্রবর্তনা লিখনি came to the market since the mid 80s to the last 90s, মানে 80 সাল থেকে 90 সালে মাঝামাঝি এগুলো আসে আর কি। The Vijay software become popular for being rightly upgrade and compatible with the other software, and this time the Vijay keyboard layout was ahead of all the layout being used by the computer user. তার মানে আমাদের বিজয় কিবোর্ডটা খুব সহজে সঠিকভাবে আমরা কি আপগ্রেড করা হয়েছে, এই কারণে আমাদের এটা অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে কিবোর্ডের কম্পিউটার গুলোর সাথে অ্যাডজাস্ট করতে পারে, এই জন্য এটা খুব জনপ্রিয়তা বা পপুলারিটি পাইছে। তো এইটাই আমাদের সেই বিজয় কিবোর্ড আমরা দেখলাম। আমরা যদি সময় থাকে প্র্যাকটিক্যালি আমরা আমাদের ল্যাবগুলোতে এই বিষয়গুলো নিয়ে তোমাদের কিবোর্ড বা অন্যান্য বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো আমাদের এরপরে আমরা দেখলাম যে আমাদের অব্র কিবোর্ড, এটা অব্র কিবোর্ড। তো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল অব্র কিবোর্ড লেআউট কল ন্যাশনাল কিবোর্ড, এইটা হলো আমাদের অব্র কিবোর্ড। আর এটা হচ্ছে আমাদের আজকে যেটা টপিক দেখলাম যে দি স্পেশাল কি অফ দ্য কিবোর্ড। স্পেশাল কিবোর্ডের যে স্পেশাল কি অফ কিবোর্ড, কিবোর্ডের স্পেশাল কি গুলো আমরা দেখলাম। স্পেশাল কি ভিতরে কি কি আছে, শিফট কি, স্পেস বার, অল্টার কি, এন্টার কি, অ্যারো কি, নাম্বার প্যাড, ট্যাব, ক্যাপস লক, কন্ট্রোল কি, ফাংশন কি, তারপর এসকেপ কি, তারপর হচ্ছে ব্যাক স্পেস, এগুলোকে বলা হয় আমাদের স্পেশাল কি অফ কিবোর্ড। এর সাথে সাথে আমাদের এই যেগুলো আছে এগুলো কি বলা হয়। তো আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে। করোনার এই মহামারী মুহূর্তে সবার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।